নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমি আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আমি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এভাবে করে কেটে নিয়েছিলাম ঝুড়ি করে। এখন এটাকে আমি চপ করে নেব, চপারের সাহায্যে একটু চপ করে নেব। তো এই জন্য চপারের ভিতরে এই কেটে নেওয়া বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এভাবে করে চপ করে নিচ্ছি। সবগুলো বাঁধাকপি আমি চপারের সাহায্যে চপ করে নেব। কেউ চাইলে এভাবেও করতে পারো, বটি দিয়ে কেটে এভাবে করতে পারো, কিন্তু এভাবে করলে আমার কাছে ভালো মনে হয়, এর জন্য আমি এভাবে করে নিয়েছি। এখন ঠিক এরকমটা হবে। একটা পাত্রে সবগুলো আমি ঢেলে নিচ্ছি। সবগুলো এভাবে করে নেব। তো সবগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আদা থেতো এবং কাঁচামরিচ থেতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি কোটিংয়ের জন্য বেসন। আমি এখানে 2 চামচ দিয়েছি। পরে যখন আমি এটা মাখাবো, যখন দরকার হবে, মানে ব্যাটারটা যদি নরম হয়ে যায় আমার কাছে, তখন আমি আরেকটু যোগ করে নেব। তো আমি আরও 2-3 চামচের মতো বেসন যোগ করেছিলাম। আমার মাখানো হয়ে গিয়েছে। ঠিক এরকমটা করে নেব। ঠিক এরকম শেপ দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এখন এরকম শেপ দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নেব। কেউ চাইলে মুঠা শেপও দিতে পারে লম্বালম্বি করে। আমি ঠিক এইভাবে এরকম শেপই দিয়েছি। এখন এটাকে আমি মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, যাতে পুরাটা পুড়ে না যায়, এর জন্য এইভাবে করে রেখেছি। এখন একটু কড়া করে ভেজে নেব। বেশ কড়া করব না। যদি এটা ভাজা খেতে চাও তাহলে একটু কড়া করে ভেজে নিতে পারো। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এক পিঠ ভাজা হয়েছিল, আর এক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে গিয়েছে 2 পিঠই, আমি তুলে নিলাম। এখন আমি ফোড়নের জন্য নিলাম গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর ভিতরে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এখন আমি টমেটোর কাঁচা গন্ধ যাওয়ার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এখানে মশলা অ্যাড করলাম। গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এখন মশলাটাকে বেশ সময় ধরে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষে উঠলে পরে, তেল ছেড়ে দিলে পরে, এর ভিতরে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে টক দইটা বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব এবং কষিয়ে নেব। বেশ একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে উপর দিয়ে তেল ছেড়ে দিলে, ঠিক এরকমটা যখন তেলটা ছেড়ে দেবে, এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি খুব বেশি জল দিইনি, যেহেতু ঝোলটা আমার একটু অল্প অল্প থাকবে, এর জন্য আমি এতটুকু জলই দিয়েছি। এখন আমি ফুটতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। যখন ঝোলটা এরকম ফুটে উঠবে, এই পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, এর জন্য আরও টক দই দিয়েছি, ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পরে খানিকটা একটু ফুটিয়ে নিয়ে, আরও 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে, এর ভিতরে আমি ভেজে রাখা বড়াগুলো, মানে ফুলুরিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপির ফুলুরিগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটা হাতা বা খুন্তির সাহায্যে আমি এভাবে করে সবগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এর জন্য এক পিঠ দিয়েছি, আর এক পিঠ এরকম উল্টে দিচ্ছি। সবগুলো এরকম উল্টিয়ে পাল্টিয়ে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দেব, যাতে সবগুলোর ভিতরে মশলাটা যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়, এটার জন্য। এখন আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি ঝোলের সাথে ফুটতে দেব। ঠিক এরকমটা ফুটে উঠছে। এখন নামানোর আগ দিয়ে আমি সামান্য গরম মশলা এবং ঘি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব আলতো হাতে নাড়াতে হবে, যেহেতু বড়াগুলো দেওয়া আছে, যাতে ভেঙে না যায়। তো এইভাবে আমি আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মিক্স করে নিলাম। এখন নামানোর আগ দিয়ে আমি ঠিক এরকম করে একটু ঝাঁকিয়ে নেব। তারপরে
আমি পরিবেশন করে নেব। হয়ে গিয়েছে রান্নাটা, আমি এখন পরিবেশন করে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এটাই ছিল আজকের রেসিপি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, ভালো থেকো।